ডেমোক্রেটিক পার্টি ডুবতে বসেছে। এবিসি নিউজের সাক্ষাৎকারও প্রেসিডেন্ট বাইডেনকে রক্ষা করতে পারবে না। বেশ কয়েকজন ডেমোক্রেটিক আইন প্রণেতার সাথে কথা বলে এমন প্রতিক্রিয়া জানতে পেরেছে এনবিসি নিউজ। সংবাদ মাধ্যমটি আরও বলছে, রোববার ডেমোক্রেটিক হাউস র্যাঙ্কিং মেম্বারদের সাথে ভার্চুয়াল বৈঠকে বসছেন মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ, যেখানে বাইডেনের প্রার্থিতার ভবিষ্যৎ মূল্যায়ন করা হবে। এদিকে মিনেসোটার কংগ্রেসওম্যান এনজি ক্রেইগ সহ আরও কয়েকজন ডেমোক্রেটিক আইন প্রণেতা বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে জর্জিয়ার কংগ্রেসওম্যান নিকিমা উইলিয়ামস বলছেন, ডোনাল্ড ট্রাম্পকে হারানোই ডেমোক্রেটদের লক্ষ্য হওয়া উচিত, প্রেসিডেন্টের বিকল্প খোঁজা নয়। ওদিকে জিওপি তহবিল দাতা অ্যান্ডি সাবিন মনে করেন, বাইডেন প্রার্থী থাকলেই রিপাবলিকানদের ভূমিধ্বস বিজয় সম্ভব। গত 27 জুনের প্রেসিডেন্সিয়াল ডিবেটে প্রেসিডেন্ট জো বাইডেনের মতো ঝানু রাজনীতিকের প্রতিপক্ষ আসলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন না। নিষ্প্রভ থেকে নিজেই নিজের প্রবল প্রতিপক্ষ হয়ে দাঁড়ান বাইডেন, আর তাতেই হতাশায় মুষড়ে পড়েছেন ডেমোক্রেটরা। সেই ব্যর্থতা কাটাতে শুক্রবার এবিসি নিউজের সাথে 22 মিনিটের সাক্ষাৎকার দিয়েছেন বাইডেন। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক নীল শিবিরের বেশ কিছু আইন প্রণেতার সাথে কথা বলে এনবিসি নিউজ জানতে পেরেছে, তাদের প্রতিক্রিয়া হচ্ছে ডেমোক্রেটিক পার্টি ডুবতে বসেছে। এবিসি নিউজের সাক্ষাৎকারও প্রেসিডেন্টকে বাঁচাতে পারবে না। That's who has the final say, the American voters. তিনটি সূত্রের বরাতে এনবিসি আরও বলছে, রবিবার ডেমোক্রেটিক হাউস র্যাঙ্কিং মেম্বারদের সাথে ভার্চুয়াল বৈঠকে বসছেন মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ, যেখানে বাইডেনের প্রার্থিতার ভবিষ্যৎ মূল্যায়ন করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। Minority leader Hakeem Jeffries will lead a virtual meeting with Democratic committee ranking members. ওদিকে ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে দলীয় সেনেটরদের সাথে আগামী সপ্তাহে আলোচনার আয়োজন করছেন ভার্জিনিয়ার সেনেটর মার্ক ওয়ার্নার। To call on President Biden to leave the race, saying it's time for, quote, a new generation of leaders. এদিকে এবার মিনেসোটার কংগ্রেসওম্যান এনজি ক্রেইগ বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে জর্জিয়ার কংগ্রেসওম্যান নিকিয়া উইলিয়ামস, যিনি ডেমোক্রেটিক পার্টির স্টেট চেয়ার, তিনি বলছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারানোই ডেমোক্রেটদের লক্ষ্য হওয়া উচিত, প্রেসিডেন্টের বিকল্প খোঁজা নয়। Everyone wants the same thing, Katie. We know that we have to defeat Donald Trump. ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জন গ্যারামান্ডিও বলছেন, এখন পর্যন্ত 212 জন নীল শিবিরের আইন প্রণেতার মাঝে মাত্র 5 জন বাইডেনকে সরে যেতে বলেছেন। তার মানে 200-র বেশি প্রেসিডেন্টকে সমর্থন জানাচ্ছেন। 5 out of 212. 5 out of 212. That is true. ভার্জিনিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেরি কনোলিও বাইডেনকে আরো সময় দেওয়ার পক্ষে। সেই সাথে বলছেন, হোয়াইট হাউসের উচিত প্রার্থী মূল্যায়নে নিরপেক্ষ হওয়া, ট্রাম্পকে হারাতে ব্যক্তি নয় বরং দলীয় শক্তিকেই প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করছেন তিনি। Politics is a very human business, and we have to make some very hard decisions going forward, and so does he. ওদিকে জিওপি তহবিল দাতা অ্যান্ডি সাবিন মনে করেন, বাইডেন প্রার্থী থাকলেই লাল শিবিরের ভূমিধ্বস বিজয় সম্ভব, এবং সেটা শুধু প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে নয় বরং হাউস এবং সেনেটেও অভাবনীয় বিজয় পাবে রিপাবলিকানরা। Republican donors would like to see Joe Biden stay in the race. বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারে নীল শিবিরের ভেতর থেকে দাবি জোরালো হলেও একটা কথা উচ্চারিত হচ্ছে তীব্রভাবে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 4টি ফেডারেল মামলা, অসংখ্য অভিযোগ, এরই মধ্যে একটিতে দোষী সাব্যস্ত হওয়া, যৌন হয়রানি, দুইবার অভিশংসন, এরকম আরো অনেক নেতিবাচক ঘটনার পরও সাবেক প্রেসিডেন্টের পেছনে বেশ জোরালোভাবেই রয়েছে লাল শিবির। Twice impeached, quadruple indicted, liable for sexual abuse nominee. আর এক বিতর্কী কিনা উজ্জ্বল হতে না পারায় জো বাইডেনকে ছেড়ে যেতে চাইছে ডেমোক্রেটরা। এই অবস্থায় দুই দলের সংহতি নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।